আমরা এখন আছি নাভাদার ভ্যালি অফ ফ্লাওয়ার স্টেট পার্কের ঠিক ঢোকার মুখে, যেখান থেকে আপনারা দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন ছোটখাটো যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ঠিক লাল রঙের পাহাড় দেখে যেন মনে হয় যে সেই গল্পের মতো যে আমরা চলে আসছি লাল পাহাড়ের দেশে। আমরা আজকে করে আরো ভিতরে যাবো, যেখানে বলা হয় ফায়ার ওয়েভ, যে জায়গাটা এই ভ্যালি অফ ফায়ার স্টেট পার্কের আমাদের। এখন আমরা যে রাস্তাটা ধরে ড্রাইভ করে যাচ্ছি, যেটাকে বলে মাউসেস ট্যাঙ্ক রোড, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ফটোগ্রাফিক ড্রাইভ ইন নর্থ আমেরিকা। আমাদের এখনকার গন্তব্য হচ্ছে ফায়ার কেভের দিকে। আপনারা আমাদের সাথেই থাকুন। ইতিমধ্যে আমরা এসে পৌঁছালাম ফায়ার কেভে। আজকের এখানে টেম্পারেচার অনেক বেশি, খুব গরম পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লাল প্ল্যাকার্ডে হিট ওয়ার্নিং লেখা আছে। আমি জানি না আজকে এই গরমের মধ্যে আমরা কতটা ফায়ার কেভের ভিতরে ঢুকতে পারবো, তারপরও যতটা সম্ভব আমি চেষ্টা করছি ফায়ার কেভের ভিতরে ঢোকার। আপনারা আমাদের সাথে দেখতে থাকুন। এই ভ্যালি অফ ফায়ার স্টেট পার্ক নেভাদার প্রথম স্টেট পার্ক, যেটা তৈরি হয় 1935 সালে। এখানে প্রচুর ছবি তোলার সুযোগ আছে, কারণ প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। তবে গরমের সময় এখানে টেম্পারেচার অনেক বেশি থাকে, তাই স্বভাবতই খুব গরম লাগে। যেটা বলেছিলাম, ভ্যালি অফ স্টেট পার্ক নেভাদা স্টেটে অবস্থিত, যেটা অ্যারিজোনার খুব কাছেই, কিন্তু লাস ভেগাস থেকে প্রায় 1 ঘন্টার ড্রাইভ। এই জায়গার পাথরগুলো প্রায় 15 কোটি বছর পুরনো। একসময় এখানে ছিল বড় বড় বালির পাহাড়। সময়ের সাথে সাথে বালু শক্ত হয়ে লালচে পাথরে পরিণত হয়েছে, যাকে বলে স্যান্ডস্টোন বা বালুকা পাথর। এই অঞ্চলটা বহু বছর আগে আদিবাসীরা ব্যবহার করত। তারা এখানে শিকার করত, বসবাস করত আর পাথরে খোদাই করত, যেটাকে পিক্টোগ্রাফি বলে। আমরা অনেক জায়গায় এরকম পিক্টোগ্রাফি দেখতে পেয়েছি। এখন আসি কেন এই জায়গাটার নাম ভ্যালি অফ ফায়ার রাখা হয়েছে। কারণ সূর্য ওঠা এবং অস্ত যাওয়ার সময় পাথরগুলো আগুনের মতো লাল হয়ে ওঠে। মনে হয় যেন পাহাড়ে আগুন লেগেছে। সেই লাল কমলা রঙের কারণেই এই নাম দেওয়া হয়েছে। রঙগুলো কেমন হয় নিশ্চয় জানতে ইচ্ছা করছে। আসলে এই পাথরগুলোতে লোহা আছে। লোহার অক্সিডাইজেশনের কারণে পাথরগুলোতে লালচে বা কমলা রঙের হয়েছে, যেমন মরিচা পড়া লোহার মতো পাথর বা মরিচা পড়া লোহার মতো। এছাড়া বাতাস, পানি ও বহু বছর ধরে সময়ের বিবর্তনে আস্তে আস্তে পাথরগুলো ভেঙে ঘষে নানা আকার গড়ে তুলেছে। আপনারা যখন এই ভ্যালি অফ ফায়ার স্টেট পার্কে ঘুরতে আসবেন, কিছু কিছু জায়গা অবশ্যই দেখতে ভুল করবেন না। তার মধ্যে রয়েছে যেটা ফায়ার ওয়েভ, আমি ইতিমধ্যে আপনাদের দেখিয়ে আনলাম। এছাড়া রয়েছে এলিফ্যান্ট রক, আর্চ রক, ন্যাচারাল রক, পিক্টোগ্রাফিক ক্যানিয়ন, বি হাইভ, সেভেন সিস্টার, এর মতো বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা বা স্পটগুলো এখানে রয়েছে। যদি সময়ের সুযোগ থাকে তখন আপনারা এই জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখবেন। আমরা এখন যাচ্ছি হোয়াইট ডুমস রুট ট্রেইল হেডের দিকে। এর দুপাশে, এক পাশে রয়েছে পিঙ্ক ক্যানিয়ন এবং এক পাশে রয়েছে রেড ক্যানিয়ন।
এই রাস্তার দু সাইডের মাঝখান দিয়ে যে পথটা ধরে আমরা যাচ্ছি সেটা দিয়েই আমরা পৌঁছে যাব হোয়াইট ডুনস লুপের দিকে। আপনারা প্রথমেই লক্ষ্য করছেন যে প্রথমে ছিল পাথরগুলোর রং লাল, তারপরে পিঙ্ক, তারপরে আস্তে আস্তে চলে আসছে সাদার দিকে। এ যেন পাথরের রঙের এক মেলা, রঙের এক বিচিত্র খেলা। আমরা ইতিমধ্যে চলে আসছি হোয়াইট ডুনস লুপ ট্রেল হেডে একেবারে শেষ মাথায়, যেখানে প্রায় সবগুলি পাথরের রঙই সাদাটে রঙের। দেখতে পাচ্ছেন আপনারা যে পাথরগুলোকে বলা হয় হোয়াইট স্যান্ডস্টোন ফরমেশন। আর ওই যে দূরে কতগুলো সাদা পাথর দেখতে পাচ্ছেন, 3-4টা পাথর একসাথে, যেটাকে বলা হয় লায়ন হেড। সত্যি এই ফায়ার স্টেট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, চোখ জুড়ানো, ভাষায় প্রকাশ করার মতো নয়। যদিও আপনারা সশরীরে আমাদের সাথে নেই, তারপরও আমাদের লেন্সের মধ্য দিয়ে আমরা এই সৌন্দর্যকে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করুন।